নিয়ে এলাম এবার। হ্যাঁ হ্যাঁ, সরস্বতী ঠাকুর নিয়ে এলাম। আচ্ছা দামটা এবার জিনিসের লগে লগে সব কিছুর দামই বাড়তেছে। ঠাকুরের দাম এবার জিনিস কিনতে সব কিছুর দাম বাড়ছে, দেখা গেল আগের তুলনায় অনেক কিছু দাম বেড়ে গেছে। আচ্ছা, এই হিসাবে আপনার ঠাকুরের দামও বাড়ছে এবার একটু। কেমন জায়গায় 23শে জানুয়ারিও আছে, সেই হিসাবে কেমন ঠাকুর দেওয়া থাকে নেবে সেটাও ব্যাপার আছে। শব্দ ইয়ার উপরে গতবার কীরকম করছিলেন ব্যবসা? গতবার মোটামুটি ভালোই গেছে। আচ্ছা, হ্যাঁ, এবারও আশা করি যে ভালোই যাবে, তো দেখা যাক কী হয়। মানে এমনি জিনিসের দাম বাড়ছে? জিনিসের দাম প্রচণ্ড বাড়ছে, প্রচণ্ড। কী হবে, গতবার মানে বছর বছর দাম বাড়ছে। আমরা জিনিসটা তো মানুষের বুঝে না সেই রকমভাবে, কারণ জিনিসের দাম তো বাড়তেছে, সেই হিসাবে ঠাকুরের দাম বাড়ছে। আমরা ঠাকুরের দাম সেই হিসাবে বাড়াইতে পারি না। আমরা আইলে কয় ঠাকুরের দাম বাড়াইলেছি, আর জিনিসের দাম বাড়ছে তো আমরা ঠাকুরের দামও সেইভাবে বাড়তেছে না। কিছুই অনেকে বুঝে না যে ঠাকুরের দাম বাড়াইলেছি, আমরা জিনিস কিনতে এই জায়গার ভিতরে সমস্যা এই জায়গায়। আচ্ছা, মানে কীরকম দাম? দাম আছে, ভ্যারাইটির দাম আছে, গতবারের মতোই দাম। দাম বাড়ছে না, জিনিসের দাম বাড়ে, কিন্তু মূর্তির দাম বাড়ে না। মানে এই যে দাম বাড়ার কারণটা কি? কারণটা হচ্ছে জিনিসপত্র, গয়নাগাটির ভিতরে সব কিছুর দাম বাড়ছে। বুঝছি। কাপড় কিনতাম আগে 1 মিটার 60 টাকা, 70 টাকা দিয়ে, অনেক লাগে 80 টাকা 90 টাকা। চুল 1 লাখে কিনতাম 70 টাকা, ওখানে 90-95 টাকা হয়ে আসলে। তার কারণে মূর্তিটার একটু দাম। এমনি মূর্তির দাম কত করে? বড় এমনি বেশি 1500 টাকা। আচ্ছা, আর এগুলো বেশি 300 টাকা, 350 এরকম। গ্যাস এবার কীরকম করছিল? গেছে বারো 300 টাকা করে বিক্রি করতে যাচ্ছে। কি মনে করতেছেন এই বছর তো আবার ইয়েও করছে? এইবার তো ওখানে বুঝা পাইতেছে না, 23শে জানুয়ারি সরস্বতী পূজাও বাজার ওখানে বুঝা পাইতেছে না। আজকে বাজারে কালকে একবার